বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি কর্তৃক আয়োজিত 7 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 যে এআইবিবির লস অ্যান্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং LPGBর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আজকে সমাধান করতে যাচ্ছি আমরা। ইএমআই ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, এটা একটি পরিচিত শব্দ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। ব্যাংকের সাথে যারা জড়িত, যারা ব্যাংকের লোন এন্ড অ্যাডভান্স অর ইনভেস্টমেন্ট সেক্টরে জব করে সেক্টরে আছেন তারাও জানেন। আবার যারা ব্যাংকের সাথে বিভিন্ন ধরনের ঋণ নিয়ে থাকে বা বিনিয়োগ নিয়ে থাকে বা ইনভেস্টমেন্ট নিয়ে থাকে, তারা ইএমআই এর সাথে সম্পর্কে জানে। আজকে এই ইএমআই সংক্রান্ত একটি অঙ্ক আমরা সমাধান করব। প্রশ্নে প্রথমে কি বলছে তা আমরা দেখে নিই। মিস্টার কামাল obtain a obtain a term loan of BDT 10 lakh from a commercial bank to set up a small manufacturing unit. মিস্টার কামাল 10 লাখ টাকা লোন নিয়েছে একটা ক্ষুদ্র উৎপাদনকারী ইউনিট প্রতিষ্ঠা করার জন্য কমার্শিয়াল ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক থেকে। দ্য লোন ক্যারিজ ইন্টারেস্ট রেট 12% পার annum, প্রত্যেক বছর 12% হারে এই ঋণের জন্য সুদ দিতে হবে। রিপেয়েবল ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ইএমআই ওভার এ পিরিয়ড অফ 5 years, 5 বছরের মধ্যে লোন সুদ সহ সুদ সহ সুদ এবং আসল একসাথে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ইএমআই, অর্থাৎ প্রতি মাসে সম কিস্তিতে 5 বছরের মধ্যে তা পরিশোধ করতে হবে। এখন এটা হচ্ছে প্রশ্নে মূল উপাদানগুলো দেওয়া। এখন প্রশ্নে কি চাচ্ছে হচ্ছে ক্যালকুলেট ইএমআই অ্যামাউন্ট পেয়েবল বাই মিস্টার কামাল। মিস্টার কামালের ইএমআই অ্যামাউন্টের পরিমাণটা কত। 2 নম্বরে চাচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেয়েবল বাই মিস্টার কামাল। এই 5 বছরে মিস্টার কামাল কত টাকা ইন্টারেস্ট দিবে বা সুদ দিবে। তাহলে আমরা ইএমআই ক্যালকুলেশন করার আগে আমাদের ইএমআই এর একটি ক্যালকুলেশনের সূত্রটা আমাদের আগে জানতে হবে। ইএমআই এর সূত্র হচ্ছে ইএমআই মান্থলি ইকুয়াল ইনস্টলমেন্ট ইকুয়াল আর ইন্টু 1 + আর পাওয়ার হচ্ছে এন, আর এরকে ডিভাইডেড করতে হবে 1 + আর n-1। এখানে এই জায়গায় অঙ্কের মধ্যে পুরো সূত্রটাই সূত্রের উপাদানগুলো ওনারা পরীক্ষায় দিয়ে প্রশ্নে দেওয়া আছে। আমরা এই সূত্রের উপাদানগুলো বের করে মানটা বসাই দিয়ে এটার সমাধান করব। যেমন আমাদের এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে পি, অর্থাৎ হচ্ছে পি হয়েছে প্রিন্সিপাল। এই জায়গায় প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে 10 লাখ বা লোন অ্যামাউন্ট যেটা আমরা বলবো। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, তাও আমাদেরকে দিয়ে দিয়েছে। মান্থলি ইন্টারেস্ট রেট, এখন যেহেতু এটা মান্থলি ইন্টারেস্ট রেটে আসবে সেহেতু আমরা একে কি করব, 12%কে 12 দিয়ে ভাগ করে বা ডিভাইডেড করে 1 মাসে নিয়ে আসবো। সেক্ষেত্রে 1% আর 1%কে যদি আমরা 100 দ্বারা ভাগ করে দিই তাহলে 0.01 হয় আর কি। আর যেহেতু এটা মান্থলি ইনস্টলমেন্ট বলছে তাহলে এই অঙ্কটা 5 years আর থাকবে না, এটাকে আমরা মাসে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস, সেই হিসেবে 5 year কে যদি আমরা 12 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের মান্থলি বা মাসিক হিসাবে কত আসছে,
মাসের সংখ্যাটা কত তা আমাদের এই জায়গায় 60 মাস হবে, বা বাই এন সমান সমান আমাদের 60 মান্থ। এখন ক্যালকুলেশন হচ্ছে ইএমআই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের সাধারণত ইএমআই এর পরিমাণটার সাথে আমরা সাবস্টিটিউট ভ্যালু বের করব। সেই ক্ষেত্রে ইএমআই ক্যালকুলেশনে আমাদের এই জায়গায় এটা তো আমাদের প্রাথমিক সূত্র, সেই হিসাবে এখানে একটা আসবে, এটা আমরা দিয়ে নিই, তাহলে হয়তো আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে ইএমআই সমান সমান 10 লাখ, মানে প্রিন্সিপাল ইন্টু ইএমআই এর যে সূত্র ওইটা আমরা এখানে বসাই দিল। ইএমআই এর ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা পাইছি কত, 10 লাখ। আর এই যেহেতু আমরা মান্থলি ইন্টারেস্ট রেটে কনভার্ট করে ফেলছি, সেই ক্ষেত্রে আর এর পরিমাণটা আমাদের কাছে আসছে 0.001। আর সূত্র অনুসারে 0.01 এর সাথে যদি 0.01 যোগ করি তাহলে 1.01 হবে। আর আমাদের এই জায়গায় এন এর মানটা 60 মান্থ হিসাবে কাউন্ট করা হবে আর কি। সেই হিসাবে আমাদের এই জায়গায় যদি আমরা সে 1.01 এর ক্ষেত্রে সে 60 -1টা আসলো কেন? আমরা জানি যে সাধারণত ক্ষেত্রে প্রথম মাসের ক্ষেত্রে বা প্রথম যখন টাকাটা হয়, অনেক ক্ষেত্রে কি করা হয়, আমাদের কি করতে হয় যে টাকাটা ইন্টারেস্ট হয় না প্রথম মাসে, এই জন্য 1 আসে। যাই হোক, আমরা 1.10 কে পাওয়ার 16 সমান সমান আমাদের আসতেছে 1.8167। সেই ক্ষেত্রে আমরা পুরো অঙ্কের মানটা বসিয়ে অঙ্কটা সমাধান করব। 10 লাখ ইন্টু 0.01817 ডিভাইডেড হচ্ছে 0.8167 এর পরিমাণ। তাহলে এটা যোগ বিয়োগ করে আমরা গুণ এবং ভাগ করার পরে আমরা ইএমআই এর বা ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টটা পেলাম 22,244.45 টাকা অনলি। অর্থাৎ যদি 10 লক্ষ টাকা 5 বছরের জন্য 12% ইন্টারেস্টে গ্রহণ করা হয়ে থাকে, তাহলে এই জায়গায় আমাদের প্রতি মাসে ইনস্টলমেন্ট আসবে হচ্ছে, বা প্রতি মাসে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টের পরিমাণ হবে 22,244.45%, 45 অ্যাপ্রক্সিমেটলি, মানে কাছাকাছি, ওই যে 22,244 টাকা 45 পয়সা। কিন্তু আমাদের তো অঙ্কে এতটুকুই বলে, সাথে বলা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেয়েবল মিস্টার কামাল সারা 5 বছরে কত টাকা ইন্টারেস্ট পে করবে। সেক্ষেত্রে টোটাল ইন্টারেস্ট পেয়েবল হবে, আমরা যদি ইএমআই ক্যালকুলেশনে এই জায়গায় যে ইএমআই অর্থাৎ ইএমআই ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টের সাথে কিন্তু প্রফিটও আছে, সাথে আসল টাকাও সংযুক্ত আছে। সেক্ষেত্রে আমরা টোটাল পেমেন্ট অ্যামাউন্ট 60 মান্থ, আমরা সারা 60 মাসে হ্যাঁ 60 মাসে আমরা কত টাকা দিব, তাহলে আমরা প্রতি মাসে যদি 22,244 টাকা 45 পয়সা দিই, তাহলে আমরা এই টাকাটাকে 60 দিয়ে গুণ করলে আমাদের যে টাকাটা বেরিয়ে আসবে, এটা আসবে আমাদের সারা 5 বছরে বা 60 মাস পরে আমরা এই টাকা দিব 10 লক্ষ টাকার এগেনস্টে। 10 লক্ষ টাকার এগেনস্টে কত দিব, 13,34,667 টাকা, অর্থাৎ 13,34,667। তাহলে আমরা সুদ এবং আসল দুটাকে যোগ করে তো যে অ্যামাউন্টটা আসে ওইটা থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই, তাহলে আমাদের সুদের পরিমাণটা বেরিয়ে আসবে।
তাহলে আমাদের সুদে আসল বা ইনস্টলমেন্ট মান্থলি ইনস্টলমেন্টটাকে বছরে কনভার্ট করার পরে আমাদের আসতে আছে 13,34,667। তাহলে টোটাল ইন্টারেস্টের পরিমাণ কত? টোটাল ইন্টারেস্টে অর্থাৎ হচ্ছে 13,34,667 মাইনাস হচ্ছে 10 লাখ। অর্থাৎ যদি আমরা এটা থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসতেছে 3,34,667 টাকা অনলি। অর্থাৎ সারা বছরে বা 5 বছর পরে আমরা 3,64,667 টাকা ইন্টারেস্ট পে করবো যদি 10 লক্ষ টাকা 12 বছর 12% ইন্টারেস্ট রেটে 5 বছর মেয়াদে নিয়ে থাকি। অর্থাৎ তাহলে আমাদের ইএমআই ক্যালকুলেশনের যে প্রশ্ন আছে রিকোয়ারমেন্ট 1 এবং বি তে ইএমআই এর অ্যামাউন্ট হচ্ছে 22,244.45 পার মান্থ টাকা আর কি। আর টোটাল ইন্টারেস্ট হচ্ছে 3,35 লাখ অ্যাপ্রক্সিমেটলি। এখানে এই সুস্পষ্টভাবে অ্যাপ্রক্সিমেটলি না লিখে আমরা যে উত্তরটা আছে ওইটা লেখাই বেশি গুরুত্বপূর্ণ হবে। যে লাখ টাকা 3,006। এখানে দশমিকের পরে কতগুলো সংখ্যা নিবে এর উপরে হয়তো 200-100 টাকা বা একটু 19-20 হতে পারে, ওইটা বিষয় না। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে সূত্রটা এবং টাকার ফ্র্যাকশন ফিগারের জন্য 10, 20, 100 এরকম 19-20 হবে, ওইটা নিয়ে এক্সামিনার কোনো সমস্যার সৃষ্টি করবে না, পূর্ণাঙ্গ নাম্বারই দিয়ে দিবে। যাই হোক, এআইবিবি কর্তৃক আয়োজিত 7 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন লস এন্ড প্র্যাকটিস এন্ড জেনারেল ব্যাংকিং এর আসা এই অঙ্কটা সমাধানটা আমরা এখানে উপস্থাপন করলাম। যদি এই ধরনের অঙ্কের সমাধানগুলো পেতে চান এআইবিবি এবং জিআইবিবি এবং ইসলামিক ব্যাংকিং ডিপ্লোমা সংক্রান্ত, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলের নাম হচ্ছে ব্যাংকার সাইফুল আমিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।